কিভাবে উনি আমাদের প্রজন্মের পর প্রজন্ম ইন্সপিরেশন দিয়ে গেছেন। এখন তো সবাই নানাভাবে উদযাপন করছে, আমরা কি কিছু করতে পারি না? প্রসূনের সিনেমাটা দেখলাম, প্রিয় সত্যজিৎ। এটা আসলে সত্যজিৎ রায়ের প্রতি একটা অন্যরকম ট্রিবিউট আমি মনে করি এই ছবিটা দিয়েছে, এবং ছবিটার আইডিয়াটাই আমার কাছে একেবারেই ভিন্ন রকম মনে হয়েছে। মানে এই ধরনের একটা আইডিয়া নিয়ে সত্যজিৎ রায়ের উপর একটা ছবি করা যায়, এইটা কিন্তু ভাবাই যায় না আর কি। তো সেইটা আইডিয়াটা খুবই নতুন এবং আইডিয়াটা ওয়ার্ক করেছে। প্রত্যেকটা চরিত্র খুব সাবলীল অভিনয় করেছে, সব কিছু মিলিয়ে একটা চমৎকার ছবি আমরা দেখলাম, চমৎকার ছবি। এবং সত্যজিৎ রায়ের ক্যারেক্টারগুলো উঠে এসেছে বা সেই অপুর সংসারের উপর, পথের পাঁচালীর উপর, মানে কি বলবো, আমি মুগ্ধ হয়ে দেখেছি ছবিটা। যতক্ষণ দেখাচ্ছিল আমি কিন্তু মুগ্ধ হয়ে দেখেছি। কোথায়? কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের আদিপুরুষের ভিটা যেখানটায়, মসুয়া গ্রামে। আপনার গ্রামের বাড়িও তো সেদিকটায়। আলাদা বলি আগ্রহটাও বেশি কাজ করেছে করার মধ্যে। আমরা চেষ্টা করেছি সেটা করার যতটুকু সম্ভব, এবং আপনাদের যারা দেখেছেন বা দেখবেন তাদের কাছে যদি ভালো লাগে। শুনলাম আমাদের যারা আমাদের এখানে মুরব্বীজন আছেন বা গুরুজন যারা আছেন তারা বললেন যে কথা ভালো লেগে থাকলেই, সবাই যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের ভালো লাগাটা সার্থক হবে আর কি, এটুকুই বলতে পারি। ভাবনাটা আপনারই একটা আর্টিকেল থেকে পাওয়া। এই বিষয়ে আপনি একটা ওয়ার্কশপও করিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মবার্ষিকী, জন্মতিথিতে চলচ্চিত্রের মহারাজা তাকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি এবং শুভেচ্ছা জানাই। আর ভালো লাগছে এই জন্য যে সত্যজিৎকে নিয়ে যে ছবিটা দেখতে এসেছি, প্রিয় সত্যজিৎকে ট্রিবিউট করে বানানো হয়েছে ছবিটি। আশা করছি ছবিটি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে রুবেল ভাইকে দেখে হঠাৎ করে যেদিন পোস্টারটা আপ হলো ফেসবুকে, তখন হঠাৎ করে আমি চমকে গিয়েছিলাম যে সত্যজিৎ কিনা বসে আছে কিনা, এতটাই কাছাকাছি লেগেছে রুবেল ভাইকে দেখে। আশা করি ছবিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। অদ্ভুত জগতে নিয়ে যাচ্ছে, একবার সত্যজিৎ, একবার রুবেল, একবার বাংলাদেশ, একবার সে মসুয়া গ্রাম। এ ধরনের ন্যারেটিভ সাধারণত আমরা চলচ্চিত্র খুব একটা দেখিনি। এই জায়গায় আমি মনে করি যে প্রসন্ন রহমান অত্যন্ত চাতুর্যে একটা দারুণ একটা কাজ করেছে, এবং আমাদের শ্রদ্ধাটা সত্যজিৎকে জানানো হলো, এবং এটা সারা বিশ্ব জানলো যে বাংলাদেশ একটা ছবির মাধ্যমে, শুধু কেক কেটে নয়, একটা ছবির মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানালাম। এটা একটা বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের জন্য। গত বছরও ওনাকে নিয়ে কলকাতায় অনিক দত্ত একটা ছবি বানিয়েছিলেন, অপরাজিত। খুবই অসাধারণ লেগেছিল আমার কাছে। তো আমরা এখন নতুন করে যা হয় সেগুলো দেখার চেষ্টা করি। উনি আসলে আমি বিলিভ করি যে বেঁচে আছেন এখনও আমাদের মধ্যে, কারণ ওনার স্পিরিট নিয়েই তো আমরা এগোচ্ছি। ওনার সিনেমার যে এফেক্ট এখন এখনকার জেনারেশনের মধ্যেও তো উনি আসলে আছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে একটা ট্রিবিউট অ্যাকচুয়ালি এই প্রিয় সত্যজিৎ, তো যেখানে আমরা আমাদের ট্রিবিউটটা সাজিয়ে দিচ্ছি আমাদের দুই প্রজন্মের দুজন নির্মাতা কথোপকথনের মাধ্যমে একটা জার্নি করে তারা। আপনারা জানেন সত্যজিৎ রায়ের আদিপুরুষের বাড়ি বাংলাদেশে কিশোরগঞ্জে, এবং সেই বাড়িটা এখনও আছে। দুই প্রজন্মের দুজন চলচ্চিত্র নির্মাতা যারা দুজনেই সত্যজিৎ রায়ের আদর্শ অনুপ্রাণিত, তারা জার্নিটা যেতে যেতে তারা চলচ্চিত্র নিয়ে কথা বলেন। শুধুমাত্র সত্যজিৎ নিয়ে কথা বলেন তা না, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, তার জন্ম এখানে, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তাকে নিয়ে কথা বলেন। রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসে, তারপরে আপনার হীরালাল সেনের প্রসঙ্গ আসে, কারণ হীরালাল সেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা। তো আমরা আসলে সত্যজিৎ রায়কে শুধু সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে শুধু সত্যজিৎ রায়ের ট্রিবিউট দেওয়া নয়, সত্যজিৎ রায়ের হাত ধরে আসলে সিনেমার প্রতিও আমাদের ট্রিবিউট দেওয়া এই চলচ্চিত্রটি। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সত্যজিৎ রায়কে ভালোবাসা জানানোর যে কাজটি প্রসন্ন রহমান একা করে দিয়েছেন আমাদের সকলের হয়ে, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং এই যাত্রার মধ্য দিয়ে
যে আসলে সত্তা, নিজের সত্তাকে আবিষ্কারের যে একটি প্রয়াস আমরা দেখি, সেটা আসলে সত্যজিৎ রায়কে আবিষ্কারের মতোই। এবং সত্যজিৎ রায়ের যে ভিটায় গিয়ে যে পুনরাবিষ্কারের একটা প্রয়াস আমরা দেখি, সেটা আসলে সত্যি আমি মনে করি যে দারুণ ব্যাপার ছিল। এবং সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।